তনুর রান্নাঘরে আজকের এই ভিডিওটা যারা মিস করছে তাদেরকে আর কিছু বলার নেই আমার। এত সুন্দর লোভনীয় টেস্টি ভিডিও, যারা মিস করতে চাইছেন না এক্ষুনি চলে আসুন আর দেখতে থাকুন তনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা লোভনীয় ভিডিও। এমন কেউ পছন্দ বলতে পারবে না যে আমি এটা পছন্দ করি না। সেটা কি বলেন তো? সবার প্রিয় ফুচকা। তো বন্ধুরা, এই বৃষ্টির সময় বাড়িতে বসে ফুচকা বানিয়ে খাবো। তো কিভাবে আমি ফুচকাটা বানাই সেটা একটু আপনাদেরকে দেখাবো। আর ফুচকা প্রিয় আছে অনেকেই, এমন কোনো মানুষ নেই যে বলে যে আমার ফুচকা পছন্দ নয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ফুচকা খেতে ভীষণ পছন্দ করে। আর যদি হয় সেটা বাড়িতে বানানো ফুচকা, টেস্ট যেমন হোক না কেন মন ভরে খাওয়া যায়। দোকানে যেমন লিমিটেড, বাড়িতে আনলিমিটেড খাওয়া যাবে। তো ভাবছি আজকে ফুচকা বানাবো আর আপনাদের সাথেও একটু শেয়ার করবো কীভাবে আমি ফুচকাটা বানাবো। আর আমার ছেলে তো ফুচকা ভীষণ পছন্দ করে, আর ছেলেকে কী দোষ দেবো, আমি নিজেও পছন্দ করি। এখন তো এক প্লেট ফুচকার দাম 50 টাকা, হয়তো 7-8টা ফুচকা থাকে, কিন্তু আজকে ভাবছি বেশ বাড়িতে কায়দা করে ফুচকাটা বানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কেউ কোথাও যাবেন না। আজ কিন্তু আমি ফুচকা বানাবো, ঠিক আছে? আর প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার রান্নাঘরের পাশেই থাকবেন সবাই, আশা করছি। তো কথা না বাড়িয়ে ফুচকা কার্যক্রম শুরু করে দেব। হাত পিস করছে ফুচকা বানানোর জন্য। তো আসেন বন্ধুরা, ফুচকাটা বানানো শুরু করে দেয়। ভীষণ ইজিভাবে দেখাবো, সবাই বানাতে পারবেন সেভাবে, আর বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে। তো আসুন বন্ধুরা, ফুচকা বানানোর জন্য আমি বসে পড়েছি আর নিয়েছি এই কাপের 1 কাপ ময়দা। আপনারা যদি বলেন যে শুধু ময়দা দিয়ে ছাড়া কি ফুচকা হবে না, তাহলে হবে। সেক্ষেত্রে আপনি আটা দিয়েও করতে পারবেন। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানে আছে সুজি আর চালের গুঁড়া। আপনারা চাইলে সম্পূর্ণটাই সুজি দিতে পারেন, 1/2 কাপ মতো। আর আমি একটু চালের গুঁড়া সুজিটা দিয়েছি এই জন্য যে ফুচকাটা যে একটা মানে ক্রাঞ্চি মতো হয় সেটা হওয়ার জন্য। তো দিয়ে দেব চালের গুঁড়া দিয়েছি আর সুজি। 1 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপের ভিতরে চালের গুঁড়া আর সুজি মিলায় আবার 1 কাপ, মোট 2 কাপ চালের গুঁড়া, ময়দা, সুজি। আর এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিয়েছি। আর এবার দেব 2 চামচ তেল, এই চামচের। বেশি তেল দিতে যাবেন না, এই 1 চামচ, 2 চামচ, ব্যাস এই 2 চামচ তেলই দেব, আর দেব না। এবার সব উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নেব। বেশ ডলে ডলে মাখিয়ে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ডো তৈরি করে নেব নর্মাল জল দিয়ে। খুব একটা নরম না, খুব একটা শক্ত না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে বেশ একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। নরম ডো হলে কিন্তু হবে না, শক্ত একটা ডো তৈরি করব। আর মাখাটা আমার হয়ে গিয়েছে, ডোটা আমার এরকমই হয়েছে। এবার কিন্তু এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা 3 ঘন্টা হলে আরও বেশ ভালো হয়। দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলে আর একটু নরম হয়ে যাবে, তখন আর একটু ময়দা মাখিয়ে আবারও সুন্দর করে চটকে নিতে হবে। তো বন্ধুরা, ঢাকা দিয়ে রাখছি। তো বন্ধুরা, ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। এই যে দেখেন বন্ধুরা, একদম নরম হয়ে গিয়েছে। এটাকে এবার ভালো করে চটকে ময়দা দিয়ে আবার শক্ত একটা ডোতে পরিণত করতে হবে। তো সুন্দর করে চটকে নিয়েছি। এবার কি করব বলেন তো? লেচি কেটে নেব, বেশ বড় বড় কয়টা লেচি কেটে নেব। দেখি কয়টা হয়। 1টা হলো, 2টা হলো,
তিনটা হলো, চারটা হলো, বেশ ভালোই হয়েছে। অনেকগুলো ফুচকা হবে এগুলো দিয়ে। এবার ফুচকা বেলার জন্য একটা সুন্দর বড় পরিষ্কার জায়গা দরকার। বেলুন চাকিতে তো আর হবে না, তাই এই টেবিলটা সুন্দর করে আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। আর এটার ওপরেই কিন্তু আজকে ফুচকাটা তৈরি হবে। সবসময় বড় জায়গা হলেই ফুচকার জন্য খুব ভালো হয়। তো এবার একটু ময়দা ছড়িয়ে নেব। বাইরে রিমঝিম বৃষ্টি, ঘরে ফুচকা তৈরি, আহা কি আনন্দ! আকাশে বাতাসে বেশ সুন্দর করে এবার একটা বেলে নেব। কিন্তু হ্যাঁ বন্ধুরা, একেবারে সুন্দর করে বেলবো না, একটু ছোট করে পুরো পুরো রেখে দেব। এই যে আর বেলবো না, এটা থাক। আর আরও একটা রুটি এইভাবে বেলে নেব। একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখিয়ে নিয়ে ওই রুটির সমান করে বেলে নেব। দুইটা রুটি যেন আমার সেম সাইজের হয়, ছোট বড় হলে কিন্তু চলবে না। তো বেলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দুইটাই সেম আমার। এবার কি করি সেটা একটু দেখেন। তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল বা সাদা তেল। এবার ওই রুটিটা সারা গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। শীতকালে যেমন করে আমরা গায়ে তেল মাখি সারা গায়ে, ঠিক সেরকমভাবেই আমি তেলটা মাখিয়ে নেব রুটির সারা গায়ে। কোথাও কিন্তু আর বাকি থাকলো না। একটু বেশি করে তেল, আর এবার কিন্তু একটু ময়দা ছড়িয়ে নেব। গরমকালে অতিরিক্ত গরমে গায়ে ঘামাচি বেরোলে যখন গায়ে পাউডার মাখি, সেমভাবে। তো সেমভাবে ময়দাটা রুটির গায়ে মাখিয়ে নিব। নিয়ে এবার কী করি দেখেন, ওই যে আগে রুটিটা বেলে নিয়েছিলাম ওটা এই রুটির উপরে বসিয়ে দেব। আর যেগুলো একটু ফাঁকা থাকবে ওই রুটিটা টেনে টেনে সেই রুটির গায়ে পৌঁছে দেব। হয়ে গিয়েছে। এবার বেলুন দিয়ে আরও একটু ভালো করে বেলে নেব, নিয়ে একটু পাতলা করে নেব। দেখেন কত বড় একটা রুটি বানিয়ে ফেলি এবার আমি। সুন্দর করে টেনে টেনে বেশ রুটিটা অনেক বড় বানাবো। আবার হ্যাঁ বন্ধুরা, খুব বেশি বড় করতে যাবেন না, খুব বেশি পাতলা হয়ে গেলে আবার সমস্যা হবে। তো দেখেন, আসলে এগুলো যারা এক্সপার্ট তারাই বেশ ভালো বানাতে পারে। আর এই দেখেন দুটা মুক্তি নিয়ে আসলাম ছেলের খেলনা থেকে ছাড়িয়ে। ঘুম থেকে উঠে আবার চিল্লাপাল্লা করবে। ও ওঠার আগেই ঝটপট ফুচকাগুলো তৈরি করে নিতে হবে। বাট ও আজকে ঘুম থেকে উঠলে যা খুশি হয়ে যাবে, ওর যা প্রিয় পছন্দ ফুচকা, ও যদি এটা দেখে তোর খেলনা থেকে যাই ছাড়িয়ে নেয় না কেন, কিচ্ছু বলবে না। আর দেখেন বন্ধুরা, ফুচকাগুলো কিন্তু তৈরি হতে যাচ্ছে। কি সুন্দর না বন্ধুরা! এগুলো বানাতে না বেশ মজা লাগে, জানেন তো। কষ্ট তো ঝামেলা তো থাকেই, কিন্তু তারপরেও বানানোর পরে বেশ মজা লাগে। দোকানে ফুচকার দোকানে যা লাইন আজকাল, আর যে অল্প একটু করে দেয়, খেয়ে আমার হয় না। এই যে দেখেন কিভাবে আমি ফুচকাটা তুলি। এরকম একটা ছুরি কিন্তু সাথে রাখবেন, খুঁচে তুলতে সুবিধা হবে। আর বেশি করে ময়দা ছড়িয়ে নিলে তো আর সমস্যা নেই। আর আমি কুলোর ওপরে দুইটা কাগজ বিছিয়ে ওগুলো রেখে দিয়েছি। আর দেখেন আমার ফুচকাগুলো এরকম হয়েছে। চাইলে আপনারা আরেকটু পাতলা করে নেবেন, আমারটা একটু মোটা হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন টপ টপ করে কতগুলো ফুচকা বানিয়ে ফেললাম, একদম ফুচকা দোকানির মতো। দারুণ লাগছে কিন্তু দেখতে, আর মনে মনে বেশ ভালোই আনন্দ হচ্ছে। ওয়াও, আমার স্বাদের ফুচকা। এবার ভেজে নেব। দেখেন কেমন ফোলে, লুচি লুচি ফুলকো লুচি। এই যে দেখেন আমার ফুচকাগুলো কত সুন্দর ফুলছে। একদম তেলে দেওয়ার সাথে সাথে গাঢ় করে ভাজতে হবে। সময় নিয়ে ধৈর্য ধরে গাঢ় করে ভেজে নিয়েছি। এই যে দেখেন কেমন দেখতে হলো, কত কত সুন্দর হয়েছে। মনটা খুশিতে আমার ময়ূরের মতো পেখম তুলে আওয়াজ শুনেই বুঝতে পারছেন ফুচকাটা কত সুন্দর হয়েছে। দোকানের থেকেও ভালো হয়েছে, স্বাস্থ্যকর, সুন্দর। আর দুই একটা এরকম চেপটি হয়ে গিয়েছে, তো ছেলে খেয়ে ফেলছে। বেশ অনেকগুলো ফুচকা হয়েছে কিন্তু বন্ধুরা, আর কোনো দিন আমার দোকানে যাওয়া লাগবে না। তো এবার বাকিগুলো সব ভেজে নেব। ফুচকাগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে। এবার টক আর ফুচকার ভেতরে আলু ছোলার মাখাটা
আপনাদেরকে করে দেখাবো এবং একটা টপ সিক্রেট আপনাদেরকে জানিয়ে দেব কেন দোকানদার মামাদের ফুচকা খেতে এত টেস্ট লাগে। তো ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে, মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। এই যে দেখেন, একদম দোকানের মতো। এবার শুধু এর ভেতরে আলুটা ভরে টক দিয়ে চুবিয়ে খেতে হবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন। বৃষ্টির মধ্যে ফুচকা, ও। আর আমি তো সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এবার ফুচকা তৈরিও করব, মানে ফুচকাটা রেডি করব, তৈরি হয়ে গিয়েছে। প্রথমে টকটা বানিয়ে নেবো। এই যে দেখেন, পাকা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার ওর ভিতরে একটা গন্ধলেবু দিয়ে দেব, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে টকের। আর দেব একটা টপ সিক্রেট, ফুচকা দোকানিদের কেন ফুচকা এত ভালো লাগে, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর ভাজা জিরা গুঁড়া। আহারে কি সুন্দর টকটা তৈরি হচ্ছে, জিভে জল চলে এসেছে আমার। এই যে টকটা মোটামুটি রেডি। আর এবার ছোলাটা মাখাবো। এটা বুটটা আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করেছি, আর কাঁচা ঝাল কুচিগুলো ছেলে আগে থেকেই ঢেলে দিয়েছে। তো এবার বেশ ভালো করে চটকে নেব। আহারে আমার জিভে জল, আর বাদ মানছে না। এবার বন্ধুরা কথা হারিয়ে যাচ্ছে। এবার সুন্দর করে এটা মেখে নিয়েছি। আর টপ সিক্রেটটা হলো চটপটি মশলা। ফুচকার দোকানিরা এই আলু মাখার ভিতরে চটপটি মশলা দিয়ে দেয়, বা চটপটি রান্না করার যে বুটটা থাকে ওইটা দেয়, ওই জন্য খেতে বেশ ভালো লাগে। আর অবশ্যই চটপটি মশলাটা দেয়। আর ঝাল যে যেমন খাবে, ছেলে খাবে তো তাই একটু কম দিচ্ছি, শুকনো ঝাল দিলাম তবুও। আর একটু লবণ দিয়ে, আপনারা চাইলে আরও বেশি মশলাটা দেবেন। মশলাটা আসলে আপনাদের ইচ্ছে, টেস্টের কাছে আমি একটু কম কম দিলাম, তারপরেও অনেক বেশি আর কি। আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার। আর ছেলে যেহেতু ঝাল খেতে চায় না, একটু ঝাল বেশি বেশি না হলে আমার আবার ভালো লাগে না, তবুও দিয়েছি, যা আছে ভালোই। আর এটাতেই যা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে ফুচকাওয়ালা এসেছে আমার বাড়িতে। চুরি করে বানাচ্ছি বন্ধুরা, আশেপাশের কেউ খবর পেয়ে গেলে একটা ফুচকাও আমার পর্যন্ত যাবে না, আমার ভাগ্যে জুটবে না। এই জন্য দরজা বন্ধ করে ফুচকা তৈরি করছি। আর এবার কিন্তু একটা শশা নিয়েছি আর একটা সেদ্ধ ডিম। আর ওই ডিমটা কিন্তু আমার মুরগিতে পেরেছে, তবে মুরগিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে। এই দেখেন, শশাটা সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আপনার বটি দিয়েও কুচাতে পারেন, আমি আর এখন বটিতে বসতে গেলাম না, গ্রেট করে নিলাম। বাবা রে, আমি ফুচকা বানাচ্ছি, কী যে মজা! এবার তো কষ্টের কাজটা, এটাই হলো ফুচকা দোকানিদের ধৈর্যের পরীক্ষা। এরকম করে ফুচকাগুলো ভেঙে ভেঙে ভেতরে পুরটা ভরে দিতে হবে। আমি তো পুরো ফুচকার দোকানদার হয়ে গেলাম। বেশ সময়ের ব্যাপার এটা, কিন্তু আর অনেক ধৈর্য সহকারে করতে হবে। বেশি চাপ দিলে পুরো ফুচকাটাই ভেঙে যাবে, মানে টোটাল ব্যাপারটা ব্যালেন্সের ব্যাপার। আর দেখেন, আমি এক এক করে কিন্তু ফুচকাগুলো সাজিয়ে ফেলছি কথায় কথায়। আর একটা কথা বলে দিই, অতনুর বাবার সাথে বেশ একটা ঝগড়া ছিল, কথা বলছিলাম না, কিন্তু যখন দেখছে আমি এরকম ফুচকা বানাচ্ছি তখন কিন্তু লোভে লক লক করছে ওর জিভ, আর আমার দিকে একটু একটু করে তাকাচ্ছে। আমি কিন্তু কথা বলছি না, আমি ফুচকা বানাচ্ছি। এই যে সব হয়ে গিয়েছে, পুরগুলো ভরে নেওয়া। আর এবার একটু সাজিয়ে নেব। দেখেন, চটপটি মশলাটা একটু টকের মধ্যে দিয়ে দিলাম, তাহলে টকটাও খেতে ভালো লাগবে। আর এদিকে শশা যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো একটু একটু করে সব সাজিয়ে দিচ্ছি। টকটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, আরও খুব খুশি হচ্ছিলো, পাশ থেকে চিল্লাপাল্লা করছিল, এ মা চটপটি বানাইছে, টক খাবো, পাগল ছেলে। আর এই যে দেখেন, আরেকটু গ্রেট করে নিচ্ছি। মানে ফুচকাগুলো দেখে মানে এখনও পর্যন্ত জিভে জল আসতেছে। আর দেখেন, আমার ছেলে মাঝে মধ্যে দুষ্টামি করতেছে। আর একটু ভালো করে গ্রেট করে নিচ্ছিলাম, কম পড়েছিল। আর জলগুলো একটু চেপে ফেলে দিচ্ছিলাম, দিয়ে শুধু শশাটা সুন্দর করে ওপর থেকে দিচ্ছিলাম সাজিয়ে। ওইদিকে আপনাদের দাদা উশি পিসি করছে, কখন আমি ডাকবো এসো নাও খাও। তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, আমারই তো জিভে জল চলে আসছিলো, কখন রেডি করবো। এত সুন্দর গন্ধে সারা ঘর একদম মানে মোমো করছিল। আর এদিকে একটু ডিম, সেদ্ধ ডিম, বাড়ির মুরগির ডিম, দেশি মুরগির ডিম, আহারে
কি সুন্দর পুষ্টিকর সুস্বাদু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বানিয়েছি। আচ্ছা, দোকানদারেরা কি এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাতে পারে? ওরা তো অনেক অনেক বানায়। আমি তো এক ফুচকাওয়ালিকে দেখেছিলাম ঘরের মেঝেতে বসে ফুচকা বেলতে, এ মা গো! যাই হোক বন্ধুরা, ওইসব ভাবলে খাওয়াই যাবে না। বাড়িতে বানালে বেশ মন ভরে তৃপ্তি করে খাওয়া যাবে। আচ্ছা বলেন তো, এই প্লেটে কতটা ফুচকা আছে, দাম কয় টাকা হতে পারে? আর ফুচকাগুলোতে কিন্তু আমি তাল মাখনা দেইনি, আপনারা চাইলে একটু দিয়ে নিতে পারেন। আর একটু ওপর থেকে আবারও চটপটি মশলা আর ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তাল মাখনাটা আমি হাতের কাছে পাই না, ওটা শুধু চেহারার কাজ করে, স্বাদের কোনো স্বাদ বদল করে না। সো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। আর একটা শুকনো ঝাল দিয়ে দিলাম একটু হালকা ডেকোরেশনের জন্য, ওটা ভাজা শুকনো ঝাল। আর এদিকে কিন্তু আমার ফুচকা একদম রেডি। আর এদিকে অতনুর বাবা চলে এসেছে, হামলি পড়েছে আমার ফুচকার প্লেটের উপর বন্ধুরা। আর এদিকে অতনুবাবু বলছে, মা একদম দোকানের মতো করে গুছিয়ে আমাকে দাও, আমি খাবো। আর ওর জন্য তো রেডি করেছি সব, ওই তো খাবে। আর এই দেখেন মুখের মধ্যে পুড়ে দিল আস্ত একটা ফুচকা, আর খাচ্ছে দেখেন কীরকমভাবে গপ গপ করে। উফ, আবার বলছে হেব্বি হেব্বি। একদম দোকানের মতো। দেখেন অতনের মুখভঙ্গিমাটা একটু দেখেন, কী যে পাগল ও ফুচকার জন্য। আর দেখেন ও কী করে, মানে ফুচকা প্রেমীরা এরকমই হয় মনে হয়। এবার আমি একটু খাই আর দাদাকে একটু খাইয়ে দিই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন।